দেখো তোমাদের ত্রিকোণমিতি অপেক্ষক বা আদর্শ কোণসমূহ এই চ্যাপ্টারটা আগের দিন আমি পড়েছিলাম। মানে 1 মার্কসগুলো করেছিলাম, এবার 2 মার্কসগুলো করো। প্রতিদিন একটা করে ভিডিও আসবে তোমাদের এতে, তো তোমরা সেটাকে নিয়ে কাজ করা শুরু করে দেবে, প্র্যাকটিস করবে, দেখবে, বুঝতে না পারলে কমেন্ট করবে, কিন্তু কেউ স্কিপ করবে না, ভালো করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। প্রত্যেকটা ভিডিও আমি সেন্ড করব, ঠিক আছে? তো দেখো, শুরু করে দিলাম। ওকে, দেখো 2 মার্কসের প্রথম থেকে শুরু করলাম, অতি সংক্ষিপ্ত। একের থেকে অঙ্কটা বলেছে কোসেক মাইনাস সাইন তার হোল স্কোয়ার প্লাস সেক মাইনাস কস তার হোল স্কোয়ার মাইনাস ট্যান মাইনাস কট তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্রুভ করতে বলেছে। তো তোমরা কী করবে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে বুঝতেই পারছি আমরা, কিন্তু এই ব্যাপারটা কী করে হ্যান্ডেল করবো দেখো না। লেফট হ্যান্ড সাইড আচ্ছা, এটা প্রুভ করতে বলেছে, তো আমি এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, লেফট হ্যান্ড সাইড মুছে দিলাম। এটা আমি 1 প্রুভ করতে বলেছে, কিছুই করার দরকার নেই। তোমাদের কিছু কিছু কন্ডিশন আমরা জানি, সেই কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করলে অঙ্কগুলো হয়ে যাবে। তো সূত্র ফেলে দাও, স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস 2 ইন্টু তাহলে এই পার্টটা হয়ে গেল। ঠিক একই রকমভাবে এই পার্টটা লিখে দেখো, টু ইন্টু কস কসটা। তাহলে পরের পার্টটা এটা না আমি এখানে লিখে দিতে যাবো। আচ্ছা, এখানে একটা জিনিস কাজ করছে দেখো, ট্যান স্কোয়ার, এটা মাইনাস ছিল, স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি, এটা দেখে নাও। এবার কি করলাম দেখে নাও, দেখো খুব ভালো করে দেখো, কত কন্ডিশন দেখো, কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা, এই সাইন আর কোসেক মিলে কি হয়, 1 হয়। আবার দেখো সেক আর কস মিলে কি 1 হয়, ট্যান আর কট মিলে এটাও 1 হয়। প্রত্যেকটা এখানে 1 1 করে হচ্ছে, দেখে নাও, বুঝতে পারছি বলছি 1 হয়। তাহলে এখানে কী দাঁড়াচ্ছে দেখো, -2, 1 যদি 2 বসাবে, প্লাস দেখো সাইন স্কোয়ার প্লাস সেক স্কোয়ার থিটা, এটা মানে 1, এটা হলো প্লাস কস স্কোয়ার থিটা, আর এটা মাইনাস গুণ করে দাও, মাইনাস ট্যান স্কোয়ার থিটা, মাইনাস মাঝে প্লাস, প্লাস 2 হবে, এটা 1 হবে, মানে 2 হলো। আচ্ছা, মাইনাস মাঝে প্লাস হলো, মাইনাস প্লাসে মাইনাস হলো। আচ্ছা, এটা হচ্ছে কট স্কোয়ার থিটা। খুব ভালো করে খেয়াল করে দেখো, আমি কী করছি, এইটা আর এইটা আমি একদিকে রাখছি, কারণ আমরা কি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মানে 1 জানি, এইটা আর আমি এই কট স্কোয়ারটা একদিকে রাখলাম। তারপরে কি করব, খুব ভালো করে এইটার সাথে আর এইটার একসাথে রাখলাম। তারপরে আমি কী করছি দেখো, এইটার সাথে এইটা একদিকে রাখলাম, বুঝতে এগুলো সব একদিকে রাখলাম। দেখো -2 আর দেখো -2 দেখো +2 কেটে যাচ্ছে, তাহলে শুধু -2 থাকছে, -2 এখন দিলাম। খুব ভালো করে দেখো, আর আমরা জানি কি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার মানে 1 হবে, এটাও 1 হবে, এটাও 1 হবে, অলরেডি 2 রয়েছে, দেখো এই +2 -2 কেটে গেল, তাকে অনলি 1 করে থাকছে, এটাই প্রমাণিত। রাইট হ্যান্ড সাইড প্রুফ, এটাই প্রুফ করতে চেয়েছে আমাদের 1 করতে। কী করলাম বুঝতে পারছি, এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ভেঙে নাও, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ভেঙে নাও, মাইনাস ব্র্যাকেট দিলাম, ট্যান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম। এবার কী করলাম দেখো, কোসেক আর সাইন মানে কি 1, সেক আর কস মানে 1, ট্যান আর কট মানে 1, এটা আমরা জানি। তো কোসেক স্কোয়ার লিখলাম, এটা অনলি 2 লিখলাম, এটা যেহেতু 1 বসছে, এটা তো আমি এটা লিখলাম। ওকে, এবার এটাকে আমরা এটা লিখে দিলাম, ঠিক আছে? তো এই পার্টটা লিখে দিলাম, আর যেটা -2টা লিখলাম, এটা লিখলাম, আর এটা মাইনাস গুণ করে দাও, -tan স্কোয়ার
মাইনাস আছে প্লাস টু মাইনাস কট স্কোয়ার। এবার আমরা যেহেতু জানি কোসেক স্কোয়ার আর কট স্কোয়ার কি একদিকে নিয়ে একটা ব্যাকেটে নিয়ে চলে আসলাম, সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার আর এই কস স্কোয়ার এটা একদিকে ব্যাকেটে নিয়ে চলে আসলাম, সেক স্কোয়ার টেন স্কোয়ার এটা একদিকে ব্যাকেটে নিয়ে চলে আসলাম। থাকলো কি প্লাস টু মাইনাস টু কেটে বেরিয়ে গেল, মাইনাস টু এখানে বসে দিলাম, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার বাবা কত জানি আমরা 1, এটাও জানি 1, এটাও জানি 1, এটা হচ্ছে মাইনাস টু বসে দিলাম, এই 2 আর মাইনাস টু কেটে বেরিয়ে গেল, তাহলে 1 থাকলো। এটাই রাইট হ্যান্ড সাইডের প্রুফ। দেখে নাও ভালো করে। দেখো 1 নম্বর অঙ্কটা হয়ে যাওয়ার পরে আমি 2 নম্বর অঙ্কটা টুকে দিলাম, লেফট হ্যান্ড সাইড এটাই করে এটা প্রমাণ করতে বলেছে আমাদের। তো আমাদের ফার্স্ট কাজ কি, লেফট হ্যান্ড সাইডের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারো, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড যে কোনো খুশি দিয়ে প্রমাণ করতে পারো, কোনো ব্যাপার না। আমি এটা দিয়ে প্রমাণ করছি বা এটা দিয়ে প্রমাণ করছি, যেটা খুশি করতে পারো তোমরা। আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করছি, লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ, দুটোই আমি দেখিয়ে দেবো। 1 প্লাস কস ঠিক আছে তো ভাই, 1 মাইনাস কস ঠিক আছে। এবার আমি কী করছি এটার সঙ্গে সঙ্গে কী করছি দেখো 1 প্লাস, দেখো এটা পরপর হবে লাইন, যেহেতু আমাদের জায়গা নেই না পাশাপাশি লিখছি, দেখে নেব একটু। 1 প্লাস কস থিটা আর 1 মাইনাস কস থিটা এটা থাকলো, নিচেরটাকে আমরা সবসময় তাড়ানোর চেষ্টা করব। তো আমি কি করছি, এই জন্য এখানে 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করে দিচ্ছি, ওদিকে 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করে দিচ্ছি। গুণ করে কী হচ্ছে দেখো, এদিকে দেখো তাহলে কী হচ্ছে দেখো 1 প্লাস কস তার হোল স্কোয়ার, কস থিটা তার হোল স্কোয়ার আসছে, আর বাই কি হতো স্কোয়ার মানে বি স্কোয়ার আসছে, তাহলে এটা কি আলটিমেটলি করছে দেখো। তো ভালো করে দেখে নাও, একটু খুব ভালো করে দেখে নাও। তো কী করছি, তো এটাই পরের লাইন লিখছি দেখো, তাহলে ওপরে কী দেখো 1 প্লাস কস স্কোয়ার মানে ভেঙে নিলাম 1 প্লাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ওকে এই লাইনটা। তারপরে কী হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কত, সাইন স্কোয়ার থিটা, এটা আমরা এটা লিখে দিলাম। ওকে বুঝতে পেরেছি করলাম। তো নেক্সট পয়েন্ট কী করছি দেখো, আচ্ছা আমি 1-এর সঙ্গে ভাগ করে 1 মাইনাস সাইন স্কোয়ারটা ভাগ করে দিলাম প্লাস ওকে 2 কস থিটা বাই সাইন স্কোয়ার থিটাতে ভাগ করে দিলাম, আর কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটাতে ভাগ করে দিলাম। তো এই ব্যাপারটা বুঝে গেছো। তারপরে দেখো, তারপরে আমরা কী করছি দেখো 1 বাই সাইন মানে কত, কোসেক স্কোয়ার থিটা, এটা লিখলাম 2। দেখো এটা এই জায়গাটা খেয়াল করে দেখবে, আমি লিখবো এই জায়গাটা আমি লিখছি দেখো কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা, এটা সঙ্গে সঙ্গে লেখা যায় কস থিটা বাই সাইন থিটা ইন্টু 1 বাই সাইন থিটা, এটা আলাদা আলাদা করে নিলাম। তাহলে কস থিটা এটা এবার দেখো কস বাই সাইন কত কট হয়, আর এটা 1 বাই সাইন উল্টে গেলে কোসেক হয়। তো এই জায়গাটা না আমরা সরাসরি করবো, এখান থেকে দেখো 2 লিখবো, কস বাই সাইন কত কট হয়, ঠিক আছে, আর 1 বাই সাইনটা যেটা থাকছে এটা কোসেক হয়। যদি তোমরা বুঝতে না পারো এই জায়গাটা ফলো করো, কস বাই সাইন স্কোয়ার মানে কি কস বাই সাইন থিটা 1 বাই সাইন থিটা, তাহলে এটা হচ্ছে কস বাই সাইন হচ্ছে কট, এটা কোসেক হবে। ওকে নেক্সট পয়েন্ট দেখো, এবার দেখো কস বাই সাইন কত কট স্কোয়ার থিটা, তাহলে পেয়ে গেলাম। তাহলে এবার কিসের সূত্র বলো তো, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। আর এটাই প্রমাণ করতে চেয়েছে লেফট হ্যান্ড সাইড প্রমাণিত। খুব ভেরি ভালো অঙ্ক একটা বেশ। তাহলে এখানে দুটো আমি নিচের পার্টটাকে তাড়ানোর চেষ্টা করবো সবসময়, ঠিক আছে, নিচের পার্টটাকে দাঁড়ানোর চেষ্টা করবো। তো কী করলাম, তাহলে এটা সূত্র পেয়ে গেলাম, ঠিক আছে। তো এটা ভালো করে লিখে দিচ্ছি আমি, একটা যদি অসুবিধা যদি হয়, এটাই প্রুফড, রাইট হ্যান্ড সাইড এটাই প্রুফড, ঠিক আছে। বুঝতে পারছি লেখাটা, আমি আবার লিখে দিচ্ছি সুন্দর করে, কোসেক থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার, এটা রাইট হ্যান্ড সাইড প্রুফড। ওকে তাহলে ফার্স্ট কী করলাম, নিচে ওয়ান সাইন দিয়ে ভাগ করে দিলাম, কারণ এটা 1 মাইনাস স্কোয়ার মানে বি স্কোয়ার আসছে, 1 মাইনাস কস স্কোয়ার, এটা হোল স্কোয়ার আসছে, ভেঙে নাও এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কত সাইন স্কোয়ার আসছে, এটা এর সঙ্গে ডিভাইড করে, এটা ডিভাইড করে, এর ডিভাইড করো, তাহলে 1 বাই সাইন স্কোয়ার মানে কি কোসেক স্কোয়ার। আচ্ছা এই জায়গাটায় তোমরা যদি বুঝতে না পারো, আমি কস বাই সাইন স্কোয়ারটা ভেঙে নিলাম, কস বাই সাইন ইন্টু 1 বাই সাইন, কস বাই কট ইন্টু কোসেক, এই পার্টটা আমি এখানে শিফট করে দিলাম। আর তুমি ভেবে নাও কস বাই সাইন একটা কাজ হচ্ছে, কস বাই সাইন একটা সাইন নিলাম তাহলে কট হলো, আর একটা সাইন নিয়ে উল্টে দিলে কি হয় কোসেক হয়, কস বাই সাইন কি হয় কট স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, তো অঙ্কটা প্রুভ হয়ে গেল। ওকে দেখে নাও।
দেখো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করেছি, লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড সাইডও প্রমাণ করি একইভাবে। লেফট হ্যান্ড সাইড কট থিটা প্লাস কোসেক থিটা তার হোল স্কয়ার। তাহলে আমাদের চোখ কান বুঝে এটা কী বলতে হবে দেখো, যে কট মানে কি কস থিটা বাই সাইন থিটা, এটা 1 বাই সাইন থিটা, এটা হোল স্কয়ার। তাই দেখো ফর্মুলা ফেলো, এটা সাইন স্কয়ার, এটা 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা স্কয়ারটা পরে দিচ্ছি, লসও করলাম সেম হচ্ছে এটা। তো এই পার্টটা আমি নেক্সট পার্টটা আমি এখানে লিখছি দেখো 1 প্লাস সাইন 1 প্লাস কস থিটা তার হোল স্কয়ার আর সাইন স্কয়ার থিটা, আর 1 প্লাস সাইন যেমন আছে তেমন লিখলাম তার হোল স্কয়ার সাইন 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে দেখো 1 প্লাস কস থিটা তার হোল স্কয়ার, এটা ডবল করে নাও, যদি স্কয়ার দুটো করে নিলাম ঠিক আছে, আর 1 মানে স্কয়ার মানে বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এই পারে কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে দেখো বাবা কস থিটা বাই 1 মাইনাস রুট। যেভাবে খুশি করলে হবে, ঠিক আছে দেখে নাও অঙ্কটা। দেখো এই অঙ্কটা আর আগের অঙ্কটা কিন্তু সেম অঙ্ক ছিল, একই টাইপের অঙ্ক, অনেকটাই এক টাইপের অঙ্ক। তো তোমরা কীভাবে ভাববে কি করবে দেখো জিনিসটা কি, আমি লেফট হ্যান্ড সাইডে প্রমাণ করছি আগে দেখো, লেফট হ্যান্ড সাইড 1 প্লাস সাইন থিটা একইভাবে 1 মাইনাস সাইন থিটা। তো এটা থেকে আমি কী করছি দেখো 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা লিখলাম, ব্র্যাকেট দিলাম। এবার আমি কি এটাকে আমি বলেছিলাম তাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা। ওকে, তাহলে দেখো আলটিমেটলি কী হচ্ছে দেখো, কী হচ্ছে দেখো, এটা এ প্লাস বি হোল স্কয়ার একটা ফর্মুলা চলে আসছে, এ প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার, আর এটা কী হলো 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তার হোল স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার কস স্কয়ার থিটা। এবার দেখো 1 মাইনাস সাইন স্কয়ার দুটোকে হোল স্কয়ার চেন, দুটোকে ভেতর ঢুকে দিলাম, আগেটা এইভাবে করলেই ভালো হতো মেবি, তার হোল স্কয়ার করো। তাহলে এবার দেখো দেখে না 1 প্লাস সাইন, এটা দেখো 1 বাই কস, এটা এই 1 এর সাথে কস থিটা ভাগ করে দিলাম, প্লাস সাইন থিটা তার সঙ্গে কস থিটা ভাগ করে দিলাম, তার হোল স্কয়ার। তাহলে কি হতো 1 বাই সাইন কত সেক থিটা। আগের অঙ্কটা এইভাবে করলে বেশ ভালো হতো, কারণ আমি এখানে আলাদা সূত্র করে দিয়েছিলাম, স্কয়ার মাইনাস এটা ডাইরেক্ট ভাগ করে দিলে আরও সহজ হতো, ঠিক আছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি না। আর সাইন বাই কস মানে কি টেন থিটা তার হোল স্কয়ার, দেখো রাইট হ্যান্ড সাইড প্রুফ। ঠিক আছে দেখে নাও কী করলাম, কিছুই না, এটা কোঅর্ডিনেশন করলাম, স্কয়ার মাইনাস এটা ভিতর এটা আমরা ভিতর ঢুকে দিলাম, আমরা ভাগ করে দিলাম, আনসার বেরিয়ে গেল। আগের অঙ্কটা কিন্তু আমরা এইভাবে করলে হয়ে যেত, তো আমি দেখে দেবো, তো এটা দেখে নাও। দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে আমাদের একটু এইভাবে করলে সুবিধাটা হতো, এটা বলেছে স্কয়ার ইকুয়াল এটা 2 নম্বর অঙ্কটা আমরা ভেঙে ভেঙে করেছিলাম, তো আগের অঙ্কটা আমার মনে হলো যেন এটা এইভাবে করলে ভালো হতো। দেখো cos থিটা 1 মাইনাস কস থিটা, তাহলে কী ছিল 1 প্লাস কস থিটাতে ভাগ করে দাও, 1 প্লাস কস থিটাতে ভাগ করে দাও, ভাগ করে দিলে কী হচ্ছে দেখো আলটিমেটলি কী হচ্ছে দেখো 1 প্লাস কস থিটা মানে কি 1 প্লাস কস থিটা তার হোল স্কয়ার, দেখো 1 প্লাস স্কয়ার মানে বি স্কয়ার, দেখো 1 প্লাস কস থিটা তার হোল স্কয়ার, আর কি সাইন স্কয়ার থিটা, লিখবো 1 প্লাস কস থিটা, দেখো এটা এর হোল স্কয়ার এর হোল স্কয়ার, তাহলে একে আমি দুটো একসঙ্গে ভিতর ঢুকে দিলাম, এটা আগেবারে করিনি আমি। তাহলে 1 বাই সাইন কস বাই সাইন তার হোল স্কয়ার ইকুয়াল টু কত কোসেক থিটা প্লাস সাইন বাই কট থিটা তার হোল স্কয়ার, প্রুফ। আগের অঙ্কটা কী করেছিলাম না আমি এখানে, তো এখানে সূত্র ভেঙেছিলাম, ভেঙে ভাগ ভাগ করে দিয়েছিলাম, অনেক বড় হয়েছিল, আমার মনে হয় ওইভাবে করার দরকার নেই, এইভাবেই করো, এটা সুবিধাটা বেশি হবে।
এই যদি এটা হোল স্কোয়ার এটা স্কোয়ার, তাহলে দুটোকে ভিতরে স্কোয়ার ঢুকে দিলাম, এটা একের সাথে ভাগ, এটা এর সাথে ভাগ, 1/sin মানে কোসেক, cos/sin কট, তো এটা প্রুফ হয়ে গেল। তো আমরা এইভাবে করে বেস্ট হয়। ওকে, দেখো এরপরে 4 দাগের অঙ্কটা আমি টুকছি 1/14, 4 অঙ্কটা বলছি এটা হোল স্কোয়ার এটা হোল স্কোয়ার ইকুয়াল এটা প্রমাণ করতে বলেছে। তো আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম সাইন আলফা প্লাস কোসেক আলফা তার হোল স্কোয়ার প্লাস কস আলফা প্লাস সেক আলফা তার হোল স্কোয়ার, এটার সমান এটা প্রমাণ করতে বলেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড টুকলাম, ফর্মুলা বসে দাও, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, বি বেরিয়ে গেল প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এবার এটা ফর্মুলা লেখো, এই ফর্মুলা লিখছি, এটা ফর্মুলা লিখছি, দেখো এটা কথা হচ্ছে cos স্কোয়ার আলফা 2 cos আলফা sec আলফা প্লাস স্কোয়ার আলফা। ওকে, ফর্মুলা দেখে নাও, তো এই ফর্মুলা দেখে নাও। তো এখন ব্যাপারটা কি দেখো, সাইন আর কোসে কত 1 হয় না, সাইন আর কোসে কত 1 হয় না। এবার কী করছি দেখো, এই এবার দেখো আমি ভালো করে খেয়াল করো, এইটা আর এইটা আমি একদিকে রাখছি, দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। আচ্ছা, তারপর এইটা লিখছি, তারপর এইটা লিখছি, দেখো এটা লিখছি, দেখো এটা কোসেক স্কোয়ার আলফা, তারপর এটা লিখছি সেক স্কোয়ার আলফা। এবার দেখো সাইন আর কোসেক মানে 1 হয়, তাহলে 2 থাকছে, প্লাস 2 থাকছে এখানটায়, আর সাইন আর কোসেক মানে 1 হয়, এখানেও প্লাস 2 থাকছে, বসে দিলাম, দেখে নাও। তাহলে এবার খেয়াল করে দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কত হয়, 1 হয় না, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 হয়। ওকে, লিখে দিলাম। এবার কোসেক স্কোয়ার মানে কি, যেহেতু ট্যান আর কটে আছে ফর্মুলা, তাহলে আমাদের দুটো ফর্মুলা লিখে দিই, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কোসেক স্কোয়ার থিটা কত হবে বলো তো, 1 প্লাস কট স্কোয়ার থিটা, লিখে দাও এটা 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার এখানে লিখতে হবে সেক স্কোয়ার থিটা মানে কত, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, এটা আমরা জানি, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই মানটাও আমি লিখে দিচ্ছি, শিফট করে দিচ্ছি, এটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর 2 দিয়ে 4 থাকলো। এবার আমি কী লিখছি দেখো, কটটা আমি আগে লিখলাম, তারপর ট্যানটা লিখলাম, বা ট্যানটা আগে লিখলাম, যেহেতু পুরোপুরি ট্যান আছে না, ট্যানটা আমি আগে লিখলাম, ট্যান স্কোয়ার থিটা না আলফা, আচ্ছা একটু ভুল হয়েছে, এগুলো সব আলফা। ওকে, ট্যান আছে আলফা প্লাস কট স্কোয়ার আলফা, এই দুটো লিখলাম, 4 5 6 7, দেখো 7, সেম রাইট হ্যান্ড সাইড প্রমাণ এসে গেছে, সাইড। দেখো ভালো করে দেখে নাও। তো আমি কী করলাম, এটা স্কোয়ার ইকুয়াল এটা বলেছে, তাহলে কি আমি কী করলাম, এটা লিখলাম লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম। এবার সাইন স্কোয়ারের কস স্কোয়ারটা আমি এটা নিয়ে একদিকে নিয়ে চলে আসলাম, তারপর এটাকে এখানে বসে দিলাম, তারপর এটাকে আমি এখানে বসে দিলাম, বাকিগুলো দেখো সাইন আর কোসেক মানে কত 1, 2 থাকছে, 2 এখানে 2 বসালাম, সাইন আর কোসেক মানে 1, 2 থাকছে বসে দিলাম, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1 আমরা জানি, 1 বসালাম, আর কোসেক স্কোয়ার মানে কত, কোসেক মানে কট স্কোয়ার 1, তো কোসেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার, কোসেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার আলফা, ঠিক বসে দিলাম। সেক স্কোয়ার মানে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার মানে কত 1 প্লাস ট্যান স্কোয়ার, তাই না, তাহলে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, 2 আর 2 কত হয় 4 হয়। আমি যেহেতু অঙ্কের পুরোপুরি ট্যান আগে রয়েছে, ট্যানটাকে আমি আগে লিখলাম, তারপরে কটটাকে লিখলাম, দেখো 4 5 6 7, 7 হয়ে গেলাম, এটা প্রমাণিত হয়ে গেল, দেখো অঙ্কটা। দেখো নেক্সট 4 5 থেকে অঙ্কটা বলেছে 1 প্লাস সেক এ প্লাস ট্যান এ ইকুয়াল টু 1 প্লাস কোসেক এ প্লাস ট্যান ইকুয়াল টু 2 প্রমাণ করতে বলেছে। আমি ধরলাম এটা 2 প্রমাণ করতে হলে লেফট হ্যান্ড সাইডে এটা ধরলাম, যেহেতু 2 প্রমাণ করতে হবে, তাই এটা 2 প্রমাণিত করলে ওটা প্রমাণিত হয়ে যাবে, আমি লিখলাম আর লিখলাম না, ঠিক আছে, কিছুই না, তুমি কিছু শুধু এরকম দেখো, সেক মানে তো 1/cos, এটা আমরা জানি, ট্যান মানে কি সাইন বাই কস, এটাও আমরা জানি, দেখো 1/1/sin, এটাও আমরা জানি, প্লাস ট্যান বাই সাইন বাই কস, এটাও আমরা জানি, তাই না, দেখো তাহলে আলটিমেটলি কী হচ্ছে দেখো, লসও করলে শুধু কসে হচ্ছে
কসে কসে কসের সঙ্গে কসে গুণ করলাম, মানে 1 হচ্ছে প্লাস সাইন হচ্ছে। ঠিক আছে, এটা 1/cos সাইন বাই কস। তাহলে এখানে দেখো 1/cos ভুল টুকলাম নাকি গো? ও ভুল টুকলাম, এটা ভুল টুকলাম, অঙ্কটা দেখে নাও। এটা ছিল কট ছিল, হ্যাঁ কট ছিল, কট ছিল, কস বাই সাইন হবে। ঠিক আছে, তা সাইন লসাগু করলে সাইনে হচ্ছে -1 কস। এবার ঠিক আছে, ঠিক আছে। তো দেখো খুব ভালো করে খেয়াল করে দেখো, তো এটা দেখো সাইন এ প্লাস কস এ -1 বাই কস এ ইন্টু সাইন এ প্লাস কস এ তার -1 সাইন এ। ঠিক আছে, তো লিখে দিলাম কী হবে, তাহলে ভালো করে খেয়াল দেবো। লসাগু করলে কী হয়, এই লসাগু গুণ করলে কী হয়, কস এ আর সাইন এ। ভালো করে দেখো না, বুঝতে পারছি কি না? কস এ সাইন এ বুঝতে পারছি কি? দেখবে বলবে সবাই। কস এ সাইন এ। আচ্ছা এখানে খেয়াল করে দেখো, যেহেতু গুণ আছে আর কিছু করার নেই, এইটার সঙ্গে এ প্লাস বি মাইনাস বি না, এ প্লাস বি মাইনাস স্কোয়ার মানে স্কোয়ার সূত্র না, সাইন এ প্লাস কস এ তার হোল স্কোয়ার -1 স্কোয়ার মানে স্কোয়ার সূত্র। দেখো এই লাইনটা বুঝতে পারছো, এই লাইনটা বুঝলে তোমাদের অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, টুকে নাও। তো আমি মুছে দিচ্ছি, আচ্ছা আমি সাইডেই করাচ্ছি, চলো। তো এটা লিখলাম, এটা দেখো এই যে পার্টটা আমি যে এখানে টুকছি, দেখো কী লিখছে, দেখো সাইন এ প্লাস কস এ সূত্র ফেললে কী হয়, দেখো সাইন স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab কস এ প্লাস কস স্কোয়ার এ। দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ, এটা -1, এটা -1 বসে দিলাম। এই পর্যন্ত দেখো ডাউট আছে কিনা, দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যেমন আছে তেমন রাখলাম, সাইনে কস এ। খুব ভালো করে খেয়াল করে দেখো, এই যে এই দিকে দেখো, এই সাইন স্কোয়ার এ আর কস স্কোয়ার এ এটা মিলে কী হয়, ফর্মুলা বলছি 1 জানি না আমরা, তো আমরা সেটা লিখবো যে এটা লিখবো কি, দেখো এই 1টা এখন টুকে দিলাম, বাদে যেমন তখন বসে দাও, প্লাস 2 সাইন এ কস এ -1 সাইন এ কস এ। এই -1 +1 কাটছে, তাহলে কি 2 সাইন এ থাকছে আর কস এ থাকছে বাই সাইন এ কস এ থাকছে। তাহলে দেখো সাইন এ কস এ কাটছে, তাহলে আন্ডার 2 থাকছে, প্রুফ। ভালো করে কি খেয়াল করে দেখো, আমি কিছুই করলাম না, কস সেকটাকে 1/cos করলাম, সাইন বাই কস করলাম, 1/sin করলাম, কস বাই সাইন করলাম। তাহলে এখানে সিম্পল কসে রাখলাম, কসে করলাম কসে প্লাস 1 সাইনে, তাহলে সাইনে প্লাস কসে প্লাস 1 সাইনে রাখলাম, তাহলে সাইনে -1 এটা সাইনে প্লাস মাইনাস সাইনে -1 প্লাস কসে সাইনে প্লাস কসে একদম রাখলাম, এটা রাখলাম, দুটো গুণ করে দিলাম। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, স্কোয়ার মানে বি স্কোয়ার সাইন কসে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার -1 লিখলাম, এটা রাখলাম। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কত হয়, 1 হয়। এদিকে এটা যেমন আছে তেমন বসলাম, এটা -1 বসলাম, বুঝতে পারছো? তো নেক্সট অঙ্ক দেখো, তাহলে এই +1 -1 কেটে যাচ্ছে, থাকে এইটা পার্ট থাকে, এটা কেটে কেটে -2 থাকছে, প্রমাণিত। দেখে নাও অঙ্কটা, দেখো একটা অঙ্ক বলেছে, যে বলছে ABC ত্রিভুজের এ স্থূলকোণ আর সেক থিটা সেক বি প্লাস সি ইকুয়াল টু এটা ইকুয়াল 2 হয়, তাহলে কোণ তিনটি নির্ণয় করো। সূক্ষ্মকোণ মানে কি আর স্থূলকোণ? সূক্ষ্মকোণটা হচ্ছে 0 থেকে বড়, 90 থেকে ছোটো, স্থূলকোণ 90 থেকে বড়, 180 থেকে ছোটো। ওকে, তাহলে আমি লিখে দিচ্ছি, দেখো তাহলে এটা সমান বলেছে, বলেছে কি আমি আনসারে লিখছি, দেখো সেক
বি প্লাস সি কোসেক বি মাইনাস সি ইকুয়াল টু 2। তাহলে এটার সমান এটা 2 করি আগে, দেখো এটা 2 করবো। আরেকটা পাঠ করছি, দেখো 2 করলাম। খুব ভালো করে খেয়াল দাও, সেক কত ডিগ্রি মান 2 বলো তো? কস 60 ডিগ্রি ভ্যালু যদি 2 হয়, এই হাফ হয়, তাহলে সেক 60 ডিগ্রি ভ্যালু 60 ডিগ্রি। তাহলে কী হবে দেখো না, বি প্লাস সি ইকুয়াল টু 60। ওকে, কোসেক কত ডিগ্রি মান 2 বলো তো? কোসেক 30 ডিগ্রি মান 2। এই দুটো আমরা পেলাম, খুব ভালো করে খেয়াল করলাম। তাহলে এই দুটো পেলাম, এখান থেকে আমাকে এ মান বার করতে হবে। আমি 1 এবং 2 দিলাম। ওকে, তাহলে দেখো অ্যাডিং 1 and 2, 1 আর 2 যোগ করলাম, তাহলে কি দেখো এদিকে বি প্লাস সি ইকুয়াল টু 60 ডিগ্রি, বি মাইনাস সি ইকুয়াল টু 30 ডিগ্রি। যোগ করলে কত দেখো 60 30 90, সি সি করলাম 2b। বি ইকুয়াল টু কত, এই 2টা 90কে ভাগ করলে 45, বি ইকুয়াল টু 45 পেলাম। আর আমরা কি জানি, বি প্লাস সি ইকুয়াল টু 60 ডিগ্রি যদি হয়, তাহলে সি ইকুয়াল টু কত 60 মাইনাস বি, সরি 60 মাইনাস, হ্যাঁ 60 মাইনাস বি, 60 মাইনাস 45, তাহলে কত হবে 15, সি ইকুয়াল টু 15। তাহলে এ কত, তাহলে এটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180। তাহলে এ ইকুয়াল টু কত বলো তো, বি প্লাস সি মানে কত এসছে, বি মানে তো 45। আচ্ছা বি প্লাস সি তো অলরেডি বলে দিয়েছে, দেখো বি প্লাস সি তো ও কোন 3টি নির্ণয় করতে বলেছে। তাহলে এই বি কোণ সি কোণ পেয়ে গেছি, তাহলে বি প্লাস সি অলরেডি পেয়েছি। বি প্লাস সি কত হবে, বি প্লাস 60 এসছে, 60 বসে দাও, ইকুয়াল 180। এই ইকুয়াল টু কত 180 মাইনাস 60, এই ইকুয়াল টু কত 120। তাহলে হলো স্থূলকোণ। সূক্ষ্মকোণ মানে কি, সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ যদি 90 ডিগ্রি থেকে 180, এই সরি 0 থেকে বড় থিটা, এটা হচ্ছে সূক্ষ্মকোণের ক্ষেত্রে। যদি স্থূলকোণ বলেছে তাহলে আমরা কী করবো, এটা ঠিক উল্টে 90 থেকে বড়, বাট এটা এ ধরি, এ বাট 180 থেকে ছোট। তাহলে হলো 3টে কোণ হবে। আচ্ছা ত্রিভুজের 3টে কোণ 3টে হবে, কোণ 3টে হবে কত 45 15 60। এবার অতএব কোণ 3টি হবে এ ইকুয়াল টু 120, বি ইকুয়াল টু 45, সি ইকুয়াল টু 15। দেখে নাও ট্রান্সফার। ঠিক আছে, দেখে নাও আমরা তো দেখে নিলে। আর নেক্সট অঙ্ক চলো। দেখো অঙ্কটা দেখো, অঙ্কটা বলেছে 3 cos আলফা মাইনাস 4 সাইন আলফা ইকুয়াল টু 5 যদি হয়, তাহলে এটা প্রমাণ করতে বলেছে। মানে যদি এটা হয় তবে এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমি লিখি এটা 3 cos আলফা মাইনাস 4 সাইন আলফা ইকুয়াল টু 5। এবার বোথ স্কোয়ার করে দাও, 3 cos আলফা মাইনাস 4 সাইন আলফা বোথ স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। তাহলে এটা কী হলো দেখো, স্কোয়ার মানে 3a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু cos আলফা ইন্টু 4 সাইন আলফা প্লাস 4 সাইন আলফা তার হলো স্কোয়ার। ঠিক আছে, এটা 5 5 25, তাহলে এটা 25 হবে। দেখো অঙ্ক যেহেতু 3 সাইন দিয়ে আছে, আমাদের 3 cos দিয়ে আছে, তো আমাদের একটা চিন্তা ভাবনা করে কাজটা করতে হবে যে এটা মানে তো 9 cos স্কোয়ার আলফা। এটা আমি দেখো সাজিয়ে লিখছি, 4টা আগে লিখতে পারি আর 3টা আগে লিখতে, একই ব্যাপার। আমি 4টা আগে লিখলাম cos আলফা 3 সাইন আলফা। কেন লিখলাম বুঝতে পারবে এক্ষুনি।
যদি নাও লিখো তাও হবে। আচ্ছা লিখে এখন হঠাৎ করে লিখবো কেন, সেটা একটা প্রশ্ন থেকে গেল, তাই না? 2 3, এটা কী করছি দেখো, 3 দুগুণে 6, 6 3 দুগুণে 6, 4 4 24, 24 16 sin স্কয়ার আলফা। খুব ভালো করে খেয়াল করে দেখো, এর সঙ্গে কিছু না থাকে মানে কোনো এক আছে, আর এক মানে কত, এক মানে লিখবে সাইন স্কয়ার থিটা, আর যেটা কালার চেঞ্জ করে দিই বুঝতে সুবিধা। এক মানে লিখবে সাইন স্কয়ার থিটা আলফা, আলফা আছে, প্লাস কস স্কয়ার আলফা। দেখে নাও, বুঝতে পেরেছ? তো কী করছি আমি, 9 কস স্কয়ার আলফা মাইনাস 24 কস আলফা সাইন আলফা 16, আচ্ছা খুব ভালো কথা, 16 সাইন স্কয়ার আলফা, এখানে 25 সাইন স্কয়ার আলফা প্লাস 25 কস স্কয়ার আলফা। ঠিক আছে, এখন আমি কী করছি, সব সমান চিহ্ন উপরে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিলে কী হয়, আমি এটা সব পাঠিয়ে দিচ্ছি, 25 এই পার্টটা কিন্তু রাখলাম। এবার এইগুলো সব যদি উপরে পাঠিয়ে দেয়, এটা মাইনাস কস স্কয়ার আলফা, এটা উপরে গেলে প্লাস সমান চিহ্ন পড়ে গেলে কস আলফা সাইন আলফা। ঠিক আছে, এটা উপরে গেলে কী হয়, মাইনাস 16 সাইন স্কয়ার আলফা। তো এতগুলো ব্যাপার এসে গেছে। তো আচ্ছা, এই 25 সাইন স্কয়ার আর 16 সাইন স্কয়ার মিলে কত হয়, আমি সমান এটা এখানে লিখে দেবো সাইন স্কয়ার আলফা। ঠিক আছে, এবার 25 কস স্কয়ার আর 9 কত স্কয়ার, এটা আমি, আচ্ছা তার আগে এটা লেখা হয়ে গেল, এটা লেখা হলো, এটা লেখা হলো, আমি এই পার্টটা এবার লিখছি কোনটা, 24 কস আলফা সাইন আলফা। তারপর এবার দেখো খুব ভালো করে খেলো, এবার এই পার্টটা আর এই পার্টটা নিয়ে কাজ করবো। 25 কস স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, তাহলে কত হলো 16 কস স্কয়ার আলফা ইকুয়াল টু আমি 0 করলাম, যেটা আমি এপারে করলাম। কেন দেখো 1 প্লাস 1 ইকুয়াল যদি 2 হয়, 2 ইকুয়াল টু 1 প্লাস 1 না, তো এই দিকের পার্টটা সম্পূর্ণ এপারে আনলাম আর 0টা উপরে পাঠিয়ে দিলাম। ওকে, বুঝতে পেরেছ আশা করি। তাহলে এটা দেখো 3, আচ্ছা এটা লিখ, এটা আর হবে না, উপরে মুছতে হবে, দেখে নাও খুব ভালো করে, উপরে লাইন মুছবো, খুব ভালো করে দেখে নাও। ওকে, ওপরে আমি দুটো লাইন মুছে দিচ্ছি। মুছে দিচ্ছি, দেখো তাহলে এটা লিখছি ওপর, দেখো এটা লিখছি, দেখো 9 সাইন স্কয়ার লিখছি 3 সাইন আলফা তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ 3 সাইন আলফা, দেখো 9 সাইন স্কয়ার এভাবে লিখলাম, আর 16টা কস স্কয়ারটা লিখলাম, 16টা লিখলাম 4 কস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল 0। এবার আমি কী করছি, এটা এবার এটা হয়ে গেল, এটার কাছে এটাকে মেলানো যায়, 2 ইন্টু এ করলাম ইন্টু বি করলাম, বি করছি দেখো বি কস আলফা। তাহলে এখানে খেয়াল করে দেখো 3 এ 4 12, 12 তাহলে আলটিমেটলি 24 হচ্ছে না, তাহলে এই পার্টটা এই পার্টটা সেম না, তাহলে আলটিমেটলি কী হলো 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। দেয়ারফর কী বলতে পারি, 3 সাইন আলফা 4 কস আলফা ইকুয়াল টু 0, এটাই আনসার, প্রুফড। দেখে নাও। দেখো এই অঙ্কটা কীভাবে করবে, এক্স ইকুয়াল এটা, ওয়াই ইকুয়াল এটা, জেড ইকুয়াল এটা, তাহলে বলছে এক্স ইকুয়াল এটা বলেছে, ওয়াই ইকুয়াল এটা বলেছে, জেড ইকুয়াল এটা বলেছে, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার আর স্কয়ার প্রমাণ করতে বলেছে। তো কী করবে, এক্স লিখলাম অঙ্কটা, হলো এক্স লিখলাম ইকুয়াল আর হোল স্কয়ার করে দাও, দেখি দেখো এক্স স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার কস স্কয়ার থিটা কস স্কয়ার ফাই। একই রকমভাবে ওয়াই ইকুয়াল টু কী লিখো, বি সেক থিটা সাইন ফাই রো স্কয়ার করে দাও
তার হোল স্কোয়ার। তাহলে কী হবে দেখো, ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, এটা হবে নেক্সট পার্ট। জেড ইকুয়াল টু কী বলেছে, আর সাইন থিটা হ্যাঁ। তাহলে আমি এটা 1 2 3 যোগ করে 1 2 3 যোগ করে দিই, ঠিক আছে। দেখো তোমাদের একটা মেবি মনে হয় ভুল টোকা হয়েছে অঙ্কটা, ঠিক আছে। এইটা হবে না, এটা তোমরা বুঝে দিই, এটা কস হবে, কসটা ঠিক হবে, ঠিক আছে। তো ঠিক করে নিও এটা, ঠিক আছে। তো এই জায়গাটা ভুল টুকুছি আমরা, এটা কস থিটা হবে। এই জায়গাটা ভুল টুকুছি, এটা কি কস স্কোয়ার হবে, ঠিক আছে। এবার তাহলে যোগ করলে, এই যোগ করলে এই জায়গাটা হবে কস স্কোয়ার থিটা। সব একই আছে, এটা একই আছে সব। এটা ভুল টোকা হয়েছে বলে এটা সিম হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা এটা দেখো, ওকে। তো এখান থেকে আমি কি করছি ভালো করে দেখো, এই দুটো পার্ট থেকে আমি আর স্কোয়ার কমন নিচ্ছি, আর স্কোয়ার আর কস স্কোয়ার থিটা কমন নিচ্ছি। কস স্কোয়ার থিটা কমন নিলে কী হয়ে থাকে, কস স্কোয়ার ফাই থাকছে, আর স্কোয়ার যাচ্ছে আর কস স্কোয়ার থিটা যাচ্ছে, সাইন স্কোয়ার ফাই থাকছে, এদিকে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থাকছে। তো ভালো করে অঙ্কগুলো দেখো, না বুঝতে হলে বলবে, ঠিক আছে। এবার তো এবার ব্যাপারটা এটাই। এবার দেখো তাহলে কী করলাম, এটা তো ভাই 1 হয়, বসার দরকার নেই, ওকে। আর তাহলে এখানে দেখো আর স্কোয়ার রইল, কস স্কোয়ার রইল, একদম 1 বসা দরকার নেই। এদিকে আছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখান থেকে আর স্কোয়ার কমন লিখিয়ে দেখো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার, এই বলতে বুঝতে পারছো কি দেখো। তাহলে এটা তো আবার এটা তো 1, আমি এটা সমান সমান বলতে পারি আর স্কোয়ার, তাহলে আমাদের এটা সমান সমান আর স্কোয়ার। তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কী প্রমাণিত ছিল এখানে, দেখে নাও, বলেছে এক্স ইকুয়াল টু এ সেক থিটা কস পাই, ওয়াই ইকুয়াল টু বি সেক থিটা সাইন পাই, জেড ইকুয়াল টু সি ট্যান থিটা হলে দেখাও যে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো তো আমি কী করছি, এক্স ইকুয়াল টু এ সেক থিটা কস ফাই, কী করছি দেখো, এক্স বাই এ করলাম ইকুয়াল টু সেক থিটা কস ফাই করলাম, একটা পার্ট করলাম। আরেকটা পার্ট করছি দেখো, ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা, দুটো ঠিকঠাক টুকু ছিল, ওহো ফাই ছিল, মেবি ফাই ছিল, ওয়াই বাই বি ইকুয়াল টু সাইন ফাই। আর ঠিক তেমন এখানে দেখো, জেড ইকুয়াল টু সি ট্যান থিটা, এটা 3 দাও, এটা 2 দেই, এটা 1 দিই। আমি কী করছি দেখো, আমি 1-এর স্কোয়ার করছি প্লাস 2-এর স্কোয়ার করছি মাইনাস 3-এর স্কোয়ার করছি। কেন করছি, আর এটাকে মেলানোর জন্য করছি, তাই তো। এক্স বাই এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার প্লাস এই প্লাস না, এবার মাইনাস করছি জেড বাই সি। বা তোমরা একটা কাজ করতে পারো, লেফট হ্যান্ড সাইড লিখে ডাইরেক্ট মান বসে দিতে পারো। তো এটা করলাম, দেখে নাও একটুখানি সবাই। তো এবার পার্টটা দেখো, সেক থিটা কস ফাই তার হোল স্কোয়ার
প্লাস সেক থিটা সাইন ফাই তার হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা তার হোল স্কোয়ার। এটা দেখো কত হচ্ছে, দেখো দেখো এটা এর স্কোয়ার এর স্কোয়ার মাইনাস স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখান থেকে দেখো সেক স্কোয়ার থিটা আমি কমন নাও, কারণ এখানে সেক স্কোয়ার আছে, এখানে সেক স্কোয়ার আছে, তাহলে আমি কী করছি এই দুটো পার্ট থেকে সেক থিটা কমন নিচ্ছি। সেক স্কোয়ার থিটা কমন নিলে কী হয়, মানে কস স্কোয়ার থিটা ফাই থাকছে, এটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, এটা পড়ে থাকছে, এখানে সাইন স্কোয়ার ফাই থাকছে আর মাইনাস ট্যান স্কোয়ার থিটা থাকছে। খুব ভালো করে দেখেন একটু, তাহলে ভালো করে খেয়াল করে দেখো এই দুটো মানে এটা মানে কত, এটা মানে 1 না, এটা বসানোর দরকার নেই, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, যেমন লিখুন সেক স্কোয়ার থিটা মাইনাস এই, তাহলে এটা বসাচ্ছেন যেহেতু এক আছে, অনলি একের সাথে এটা গুণ করলে এটাই হয়, তাহলে অনলি এটা বসাচ্ছে। ওকে, তাহলে এবারের ওপর ট্যান স্কোয়ার ফাই বসাচ্ছি, এই থিটা বসাচ্ছি, আর আমরা ফর্মুলা জানি সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা মানে 1, তো 1 লিখলাম, তাহলে কী বললাম এখানে দেখো সি স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আমরা পেলাম। আমাদের এটাই তো প্রমাণিত করতে বলেছে, এটাই তো প্রমাণ করতে বলেছে, প্রুফ। দেখে না ভালো করে, তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, দেখো নেক্সট অঙ্ক 4-3 এক্স ইকুয়াল টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা ওয়াই ইকুয়াল টু সেক থিটা মাইনাস কস থিটা, তাহলে হলে দেখাও যে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এক্স ওয়াই তার হোল মাইনাস 2/3, এটা প্রুফ করতে বলেছে আমাদেরকে। ঠিক আছে, দেখে নাও। তাহলে আমি কী করলাম ভালো করে দেখো, আমি লেফট হ্যান্ড সাইড লিখছি, দেখো লেফট হ্যান্ড সাইড, তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 লেফট 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3, আমি মানগুলো বসেছি, দেখো এক্স মানে কত এটা না, বসা দেবো কস থিটা মাইনাস সাইন থিটা তার হোল 2/3 প্লাস ওয়াই কত আসছে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল 2/3। এই এক্সের মান এখান থেকে বসে দিলাম, এই ওয়াই মান এখানে বসে দিলাম, এটুকু বুঝতে পারছি। দেখো তো এবার দেখো খুব ভালো করে খেয়াল করে দেখো, এবার আমি কী বলতে পারি এই কোসেক ভালো করে দেখেন একটু। এবার আমি কী করছি দেখো, এই কোসেকটাকে সাইন নিয়ে চলে আসছি, সাইন থিটা মাইনাস সাইন থিটা 2/3 প্লাস সেক মানে 1/cos থিটা মাইনাস কস থিটা 2/3। বুঝতে না পারলে বলবে। তো লসও করো, সাইন থিটা 1 মানে সাইন কত সাইন স্কোয়ার থিটা তার হোল 2/3 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা স্কোয়ার থিটা তার হোল 2/3। এই লাইনটা বুঝতে পারছো কি, দেখে নাও। তারপর দেখো নেক্সট দেখো কী করলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি কস স্কোয়ার বাই সাইন থিটা তার হোল স্কোয়ার 2/3 প্লাস 1 মাইনাস কস স্কোয়ার মানে কত সাইন স্কোয়ার বাই কস থিটা তার 2/3। এই লাইনটা বুঝতে পেরেছো কি, দেখো ভালো করে। তো বাকি পার্টটা আমি এই সাইডটা করাচ্ছি, ঠিক আছে, বাকি পার্টটা করাচ্ছি এই দিকটা এখানে করাচ্ছি। তাহলে এটা দেখো এই 2/3 এই 2-এর সঙ্গে গুণ হয়ে যাবে না। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখবে কস স্কোয়ার থিটা যা আর কস থিটা তার হোল স্কোয়ার একই ব্যাপার। যদি এখানে মনে করো 2/3 থাকতো তাহলে নিশ্চয়ই তাহলে এটা আমি ব্র্যাকেট দিলাম 2/3, তাহলে এটা লিখতে পারি না কস 2 দুগুণে 4/3/থিটা, মানে এটা অ্যাকচুয়ালি এই যে পাওয়ারটা এখানে এর সাথে গুণ হয়। তো ঠিক আছে,
তো আমি এটা এর সাথে গুণ করছি, দেখো খুব ভালো করে খেয়াল করে দেখো, কস 2 আর 2 কত, 2 দুগুণে 4, 4/3 থিটা, এটা কিছু নেই, 2/3 থিটা। ওকে, এটাও ঠিক সাইন, দেখো সাইন 2/3 গুণ করো, 2 দুগুণে 4/3 থিটা বাই কস 2/3 থিটা। এটাকে লসও করো, লসও করলে অঙ্কটা আসলে বেশি মিলিয়ে যেতে পারে। 2/3 থিটা কস 2/3 থিটা, তাহলে এটা তো অফ হয়ে গেল, এটার সাথে এটা গুণ হবে, কস 4/3 থিটা ইন্টু কস 2/3 থিটা গেল। এবার দেখো সাইন, সাইন কত 4/3 থিটা, আর এই একটা কস অফ হয়ে গেলে সাইনটা গুণ হবে, সাইন 2/3 থিটা। দেখে নাও। তো এবার একটা জিনিস আমি করছি, দেখো রাফে, এটা তোমরা ক্যালকুলেশন দেখে নাও। তো কী করছি দেখো, দেখো এই, আচ্ছা এই 4/3, এইটা মনে করো কস স্কোয়ার থিটা ইন্টু কস 3, এটা সমান কী লিখি, কস 3 আর 2 করি না 5, এটা মানে পাওয়ার। তো এটা মানে কি, এটা মানে হচ্ছে কস থিটা তার হোল স্কোয়ার আর কস থিটা তার হোল কিউব, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, এইভাবে করলে এইভাবে করলে। ঠিক তেমনই তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, শোনো মন দিয়ে। তো এবার দেখো ভালো করে, এবার দেখো এই পার্টটা আছে, আমি দেখো কস, আমি একেবারে করছি, কস 4/3 2/3, এগুলি যোগ হয়ে যাবে, যোগ হলে কত দেখো 4/3 প্লাস 2/3, যোগ করলে কত 3 × 3 4 প্লাস 2, তাহলে কত 6/3, 3 × 2 6। তাহলে এই দুটো পাওয়ার যোগ করলে আলটিমেটলি কী হচ্ছে দেখো, সাইন 2/3 থিটা কস 2/3 থিটা। খুব ভালো করে দেখো, এই দুটো যোগ করলে হয়তো অনলি কস স্কোয়ার হচ্ছে, এটাও ঠিক 4 আর 3 2 আর 3 যোগ করলে এটা কি সাইন স্কোয়ার হচ্ছে, সাইন স্কোয়ার 1 হচ্ছে, দেখো ভালো করে 1 হচ্ছে, 1 হলে আমি বলতে পারি 1 সাইন 2/3 থিটা কস 2/3 থিটা। দেখো ভালো করে দেখো নাও, এইটুকু টুকে নাও, এখানে এই বাকি পার্টটা আমি লিখছি, দেখো এখানে সাইন থিটা আর কস থিটা, এর উপরে গেলে কী হয় 2 মাইনাস হবে, -2/3, -2/3 টুকে নাও তো। দেখো এটা তো টুকলাম, এবার দেখো আমরা এই লেফট হ্যান্ড সাইডের মানটা বার করলাম, ওটা এসছে, এবার রাইট হ্যান্ড সাইডের মানটা বার করবো। রাইট হ্যান্ড সাইড কী বলেছে দেখো, এক্স আর ওয়াই তার হোল মানে 2/3। দেখো এক্স অলরেডি পেয়েছি, এক্স মানে কী পেয়েছিলাম, আমি আগে বার করে নিলে ভালো হতো, এক্স মানে পেয়েছিলাম কোসেক থিটা আর মাইনাস সাইন থিটা আর সেক থিটা মাইনাস কস থিটা, তার এক্স আর ওয়াই -2/3 বসলাম। তো কোসেক মানে কত, 1/sin মাইনাস সাইন ব্র্যাকেট ক্লোজ, একইভাবে কস, এটা একবার আগে বার করে নিলে ভালো হতো। প্রথমে এই দুটো এক্স আর ওয়াইয়ের মানটা না তোমরা এরকম করে আলাদা পাঠ করে বার করে নেবে, তাহলে সুবিধা হয়, দুটো তিনটে লাইন করতে হয় না। ঠিক আছে, তাহলে কী দেখো সাইন থিটা, এটা করলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হলো কস শেষ, এটাকে দেখো কস থিটা 1 মাইনাস অসুখ করলে কস স্কোয়ার থিটা, তাহলে টোটাল -2/3। তাহলে খেয়াল করে দেখো, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত, কস স্কোয়ার বাই সাইন থিটা ইন্টু এটা কি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা, সরি কস থিটা -2/3। এই পর্যন্ত বুঝতে পারছো কি, দেখে নাও। তো আমি এবার কী করছি দেখো, এই স্কোয়ার এটা কাটছে, এটা আলটিমেটলি কী দেখো, আমি কস থিটা এদিকে সাইন থিটা আছে,
আর এদিকে -2/3। দেখো এইদিকে লেফট হ্যান্ড সাইডে যা আসছে দেখো রাইট হ্যান্ড সাইডে সেম আসছে। দেখো লেফট হ্যান্ড যা আসছে রাইট হ্যান্ড সাইডে সেম আসছে। প্রমাণিত যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা এখন জায়গাটা হচ্ছে না, প্রুফ প্রমাণিত। ঠিক আছে, দেখে নাও। দেখো এই অঙ্কটা বলেছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো, মানে ছোট্ট মান সব থেকে কী হতে পারে। দেখো আমি cos টু দি পাওয়ার 4টাকে আগে নিলাম, এটা প্লাস একই ব্যাপার। এবার লিখছি দেখো এই cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার, একই ব্যাপার, 2 × 4। এবার ভালো করে খেয়াল করে দেখো এই sin স্কয়ার মানে কত, 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে, তাহলে ভালো করে খেয়াল করে দেখো, ভালো করে দেখো, বুঝতে পারছো কি না দেখো। তাহলে আমি কী করছি দেখো, এটা cos স্কয়ার থিটা এরকম যেমন যেমন রাখলাম, মাইনাস cos স্কয়ার থিটা রাখলাম, প্লাস 1 রাখলাম। cos স্কয়ার থিটা এ স্কয়ার মানে বি স্কয়ার সাথে এ স্কয়ার মাইনাস 2 ইন্টু বি মানে আমি লিখছি হাফ। আচ্ছা বি মানে তো বি মানে তো কত হচ্ছে, বি মানে তো cos থিটা, তো cos স্কয়ার থিটা হলো। তাহলে আমাকে এর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, তার 2টা এক্সট্রা করেছে, 2টা আমি হাফ গুণ করে দিলাম। স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বিটা কেটে গেলে সেইটাই হচ্ছে। তাহলে একটা জোর করে নিয়েছিলাম না, জোর করে তাহলে স্কয়ার করে দাও। এটা আলাদা সূত্র করে যাচ্ছে, এটা জোর করে নিয়েছিলাম, জোর করে বিয়োগ করে দেবো। আর এদিকে প্লাস 1 আছে যেমন তেমন বসে। ভালো করে খেয়াল করে দেখো, আমি 2টা 2 কাটাকাটি করলে এটাই হচ্ছে। তাহলে এটা ফর্মুলা আনার জন্য স্কয়ার সরি তার জন্য এটা আমি করলাম, 2 কাটলে তাহলে এটা হচ্ছে। তাহলে এটা সূত্র আনার জন্য এটা 1 করেছি, এটা বিয়োগ করেছি, আর এদিকে প্লাস 1টা ব্ল্যাক করে লিখে দিলাম। তাহলে আলটিমেটলি দেখো এইটা cos স্কয়ার থিটা মাইনাস হাফ দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস এটা করলাম। এটা মানে দেখো এটা একেবারে করবে তোমরা, 2 × 4 প্লাস 1, এটা মানে -4 প্লাস 1 মানে কত, 4 × 4 -1 প্লাস 4, তাহলে কত হবে 3/4। দেখো 3/4, ঠিক আছে। আর 3/4টাকে আমি যদি স্কয়ার আকারে লিখি, √3/2 তার হোল স্কয়ার মানে কত, √3 কেটে গেলে 3 হচ্ছে এটা। তো এই জায়গাটা আমি কী করছি খুব ভালো করে খেয়াল করে দেখো, এটা cos স্কয়ার থিটা মাইনাস হাফ তার হোল স্কয়ার, আর এইটা মানে কত, এইটা মানে হচ্ছে লিখতে ভালো করে দেখো, এটা মানে হচ্ছে, এটা মানে কত হচ্ছে, এটা মানে আমি এখানে এই পুরো পার্টটা আমি এখানে লিখলাম, √3/2 তার হোল স্কয়ার। ভালো করে দেখলাম, বাইরে √3/হোল স্কয়ার লেখার দরকার নেই, আমাদের ক্ষুদ্রতম মান চেয়েছে, এর কাজ করার দরকার নেই। এটা যোগ করে কত 3/4 আসছে, 3/4 বসে 3/4। ভালো করে দেখো, সবচেয়ে ছোটো মান বার করতে বলেছে। ছোটো মান মানে কি, এই ভ্যালুটা 0 সবচেয়ে ছোটো 0 হতে পারে, তাহলে বাকি এটা পড়ে থাকবে। 0 হলে কী পড়ে থাকবে, 3/4 পড়ে থাকবে। কারণ যে সবচেয়ে ছোটো মান তো 0 হতে পারে, 0 হলাম, 0 প্লাস 3/4 মানে 3/4 হলো, এটাই সবচেয়ে ক্ষুদ্রতম মান। অর্থাৎ ক্ষুদ্রতম মানটি হবে 3/4 আছে, দেখলাম।